আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিনস কুকিং অ্যান্ড বেকিং। আজকে আপনাদের চট্টগ্রামের বান্দরবানে পাহাড়ি অঞ্চলের একটা পায়েস করে দেখাবো, যে পায়েসটার মেন উপকরণ হচ্ছে কাকন চাল। এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব সুস্বাদু হয় গরমকালে। আমরা এখন এখানে নিয়ে নেব 1 লিটার দুধ হাই ভলিউম। কাকন চালটা ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম। এবার নিয়ে নিব উপকরণগুলো। 1 কাপ চিনি, 1 চামচ লবণ, 1 চা চামচ, 1 টেবিল চামচ ঘি। দুধটাকে সিদ্ধ হতে দিলাম, ঘন হতে দিলাম। সাথে গোটা মশলাগুলো নিলাম। দুধটাকে জাল করে ঘন করতে হবে। এখন গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার লবণগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব একের পর এক চিনি। চিনি পুরোটা দিয়ে নাড়াচাড়া করব, যেন চিনিটা পুরোটা গলে যায়। চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন, কম বেশি। এবার অনেকক্ষণ নাড়াচাড়া করবে, একটু পানি দিয়ে দেব। দুধটা ঘন হয়ে গেছে। এখন পাউডার দুধগুলো দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ দিব। এখানে আমার প্রথমে একটু দেওয়া হয়েছে, এই জন্য পরে আবার অল্প দিলাম। এখন কাকন চালটা দিয়ে দিব, সাথে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করতে থাকতে থাকতে দেখবেন কাকন চালগুলো একটু একটু ফুটে উঠতেছে। আমাদের কিন্তু অবশ্যই এই টাইমে হাই ভলিউমে রাখতে হবে, যেন ব্লক আসে। এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো, একটু পরপর নাড়াচাড়া করতে থাকবো, যেন চালগুলো দ্রুত ফুটে উঠে আবার নিচে লেগে না যায়। একটু পরপর চেক করে দেখবো ফুটে উঠছে কিনা। চেক করার পরে আবার যদি না হয়, আবার লো আছে দিয়ে দিব। এখন একদম লো আছে দিয়ে দিছি। একটু পরপর নাড়াচাড়া দিব। আর পাশে যে সরগুলো উঠে থাকে দুধের, এগুলো নামাই দিব। আর লাস্ট পর্যায়ে ঘি দিব। ঘি দিয়ে একটু পরে আমরা নামাই ফেলবো। তারপরে দিয়ে দেবো একটু বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম যা থাকে। আমার হাতে কাজু বাদামটা নাই এখন, এই জন্য পেস্তা বাদামটা নিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিব। পেস্তা বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, যেন ফ্লেভারটা একদম কাকন চালের সাথে একটু মিশে যায়। আমি এখানে একটা স্কিপ করে গেছি, ভিতরে নারকেল কোড়া দিয়েছিলাম। পরে এখন পরিবেশন করতেছি, ঠান্ডা হয়ে গেছে। আমার অল্প উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে আমার রেডি হয়ে গেল কাকন চালের পায়েস। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।